আসসালামু আলাইকুম এবার কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। একদম শেষের দিকে আমরা চলে আসছি। আজকে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো। আমরা আসলে কোন টাইপের কন্টেন্ট গুলো আমাদের উইনিং প্রোডাক্টের জন্য সব থেকে বেশি কাজে দিবে সেটা নিয়ে আমি আসলে আজকে কথা বলবো। বা আহ, যে টাইপের কন্টেন্ট গুলো আসলে লিখলে বা বানালে আপনার সব থেকে বেশি ভালো রেসপন্স পাবেন সেটা নিয়ে আজকে বলবো আমি। প্রথমত দেখেন, আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব এগুলো হচ্ছে উইনিং প্রোডাক্ট। উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের আসলে কোনো ফানেল টানেলের প্রয়োজন হয় না, সরাসরি আমরা সেলস ক্যাম্পেইনে চলে যাব এবং প্রোডাক্ট যদি উইন করে সেই ক্ষেত্রে আমরা সরাসরি স্কেলিং এ চলে যাব। এখন যদি প্রোডাক্টটা ধরেন যে আপনি রিসার্চ করে বের করছেন একটা, 5টা প্রোডাক্ট দেখছেন, মোটামুটি একটা প্রোডাক্ট বের করছেন, আপনি নিজে কনফিডেন্ট যে এই প্রোডাক্টটা ভালো কাজ করতে পারে বা ভালো চলতে পারে, তাহলে সবার প্রথমে যেটা করবেন, যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন একটা মিড লেভেলের ইনফ্লুয়েন্সার হায়ার করতে। একটা মিড লেভেল ইনফ্লুয়েন্সার হায়ার হায়ার করবেন, যে ইনফ্লুয়েন্সার আপনার একটা কন্টেন্ট বানিয়ে দেবে ওই প্রোডাক্টের ইউজ কেস দেখায়। তো ওই ইনফ্লুয়েন্সার দিয়ে কন্টেন্ট বানালে দেন পরবর্তীতে যদি ওই কন্টেন্ট আপনি অ্যাড রান করেন সেক্ষেত্রে আরো ভালো করার পসিবিলিটি আছে। এবং ইনফ্লুয়েন্সার আসলে মানে দিয়ে কন্টেন্ট বানালে এখানে ওই কন্টেন্ট আরো ভালো চলে বা ওই প্রোডাক্ট আরো বেশি ভালো চলে। সো এটা হচ্ছে আমার টপ প্রায়োরিটি লেভেলে থাকবে আর কি। সো ইনফ্লুয়েন্স যদি বাজেট থাকে তাহলে ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি অ্যাড রান করেন। অনেক অনেক সময় অনেক মানে স্যাচুরেটেড প্রোডাক্টও আপনি যদি ইনফ্লুয়েন্সার দিয়ে ভিডিও বানিয়ে অ্যাড রান করেন সেক্ষেত্রে সেটা ভালো কাজে দিবে। নাম্বার টু হচ্ছে, আপনি ধরেন যে একটা ইউজিসি কন্টেন্ট বা ইউজার জেনারেট কন্টেন্ট দিতে পারেন। উম, ধরেন যে আপনার যে যে প্রোডাক্ট আপনি সেল করেন ওই প্রোডাক্টের ইউজ কেস বা প্রোডাক্টটা ধরেন যে যারা আসলে এই ব্যবহার করতেছে আহ, ওদেরকে ধরেন যে দিয়া হচ্ছে একটা কন্টেন্ট আপনি বানাইতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি একটা ব্লেন্ডার সেল করেন, সো ওই ব্লেন্ডারটা আপনি ধরেন যে যারা ইউজ করতেছে ওরা ধরেন যে ইউজ করে ভালো আউটপুট পাইছে, সো ওরা ধরেন যে আপনাকে একটা কন্টেন্ট বানাই দিতে পারে বা একটা রিয়েল কেস রিয়েল সিনারিওটা আপনার শেয়ার করতে পারে। সো ওটা দিয়ে আপনি অ্যাডস রান করতে পারেন, যেটা যেটা আপনার ভালো আউটপুট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো বর্তমানে ইউজিসি এবং ইনফ্লুয়েন্সার কন্টেন্ট সব থেকে বেশি মানে হাইপে আছে এবং এটাই হচ্ছে সব থেকে বেশি ভালো চলেছে। আপনি যদি উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে এটা মাস্ট লাগবে। এছাড়া আপনি যে কন্টেন্ট গুলো দিবেন সেগুলো ভালো করার চান্স থাকবে না বা চান্স নাই বললেই চলে ইন টার্মস অফ ট্রেন্ডি প্রোডাক্ট, মানে ট্রেন্ডি প্রোডাক্টের ক্ষেত্রে আর কি। সো নাম্বার থ্রি, আপনি যেটা করতে পারেন যে আপনার এখানে বিভিন্ন ধরনের আপনি গিভওয়ে অ্যারেঞ্জ করতে পারেন। একটা প্রোডাক্ট সেল করতেছেন আপনার, এখানে আপনার ধরেন যে একটা গিভওয়ে দিলেন আপনি, যে এই প্রোডাক্ট আপনি একটা উইনিং প্রোডাক্ট সেল করতেছেন বা ওই প্রোডাক্ট ধরেন যে যদি নেয় তাহলে আপনার সেখানে আহ, যে কোনো কিছু হতে পারে, মানে অ্যাডিশনাল কিছু দিচ্ছেন, আপনি একটা গিভওয়ে দিচ্ছেন। সেটা একটা আইফোন হতে পারে, একটা ল্যাপটপ হতে পারে, তারপর হচ্ছে বাইক হতে পারে। নর্মালি যেটা দেখি আমরা বাইক টাইক এখন অনেকেই গিভওয়ে হিসেবে দেয়। সো একটা গিভওয়ে অ্যারেঞ্জ করে আপনি ওইটার উপর একটা কন্টেন্ট বানায় আপনি একটা অ্যাডস রান করতে পারেন, দেখতে পারেন যে এই প্রোডাক্টটা অর্ডার করলে আপনার সাথে হচ্ছে এই গিভওয়েটা থাকছে আর কি। গিভওয়ে যেটা একটা সুযোগ থাকছে, সো গিভওয়ে দিয়ে আপনি একটা আম, পারেন আর কি, একটা অ্যাডস রান করতে পারেন, একটা কন্টেন্ট বানাইতে পারেন আর কি। So এরপরে আপনার যেটা হলে ধরেন যেটা আপনি যে টাইপের কন্টেন্ট আপনি দিতে পারেন সেটা হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল টাইপের হচ্ছে আপনার কন্টেন্ট দিতে পারেন। এটা অনেকটা ধরেন যে কাইন্ডস অফ আপনার রিভিউ টাইপের ভিডিও আর কি। ওই ইনফ্লুয়েন্সার অথবা ইউজিসি এবং টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এই সমস্ত কন্টেন্ট গুলো একই টাইপের হয়। তো আপনারা এই টাইপের কন্টেন্ট গুলো দিয়ে আপনার ট্রাই করতে পারেন বা বানাইতে পারেন যদি আপনি ইনভেস্টমেন্ট ভালো থাকে, ম্যানেজ করতে পারেন। এছাড়া লাস্ট ওয়ান হচ্ছে যে আপনার হচ্ছে লিমিটেড টাইম একটা অফার দিতে পারেন। লিমিটেড টাইম একটা অফার, যদি প্রোডাক্ট ভালো থাকে সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সার যদি যদি হায়ার করে কন্টেন্ট বানান সেক্ষেত্রে ইনফ্লুয়েন্সার আপনার এরা এটা হচ্ছে আপনার ওইখানে উল্লেখ করতে পারে
বা ইউজিসি কন্টেন্ট বানাইলে তারা উল্লেখ করতে পারে, গিভওয়ে কন্টেন্ট বানাইলে তারাও সেখানে উল্লেখ করতে পারে যেটা লিমিটেড টাইম একটা অফার চলতেছে। তো আপনি মোট কথা হচ্ছে ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি এই 4-5 রকমের কন্টেন্টই আপনার মোটামুটি চলবে। এখানে আসলে সেরকম কোনো কিছু মানে এডুকেশনাল বা ইনফরমেশনাল শেয়ারেবল কোনো কন্টেন্ট দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট এই 3-4 রকমের ফরম্যাট ফলো করে আপনি যদি কন্টেন্ট বানান, কন্টেন্ট বানিয়ে যদি অ্যাডস রান করেন, সেখানে ভালো আউটপুট পাওয়ার পসিবিলিটি আছে এবং এটা আমরা পাইছি। সো এই ছিল আজকের আসলে এই কন্টেন্ট নিয়ে ক্লাসটা। আপনারা অ্যাডস রান করেন, প্রোডাক্ট রিসার্চ করে বের করেন, আমরা মাসে একটা করে প্রোডাক্ট দিব। পাশাপাশি আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি প্রতি মাসে একটা করে কেস স্টাডি শেয়ার করব, যেটা হচ্ছে দেখলে আপনার মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কিভাবে আগাবেন মোটামুটি আপনারা মাঠে নেমে যান, কাজ শুরু করেন। পাশাপাশি হচ্ছে যে যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমরা আসলে সলিউশন দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, এবং আমাদের সাপোর্ট আপনারা লাইফ টাইম পাবেন ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন। আর এখানে কি কি আপডেট আসছে, নতুন কি কি আপডেট সামনে থাকবে বা বা আসবে, সবগুলো হচ্ছে আমরা এখানে আহ, দিয়ে দেবো আস্তে আস্তে। সো আপনারা আপ টু ডেট থাকতে পারবেন, এটা আমি এনশিওর করতেছি, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো মোটামুটি আপনারা সব ধরনের অ্যাডভান্স জিনিসপত্র ইনশাল্লাহ পাবেন আমার থেকে। ভালো থাকবেন সবাই। দোয়া রইলো সবার জন্য। আসসালামু আলাইকুম।